হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলছি বিমান বাহিনী সদর দপ্তর লিখিত পরীক্ষা 2022 পদ ছিল লস্কর এয়ারক্রাফট মেকানিক্যাল গিজার ওয়াচম্যান বারশোটা রায়া ফায়ার ফাইটার এছাড়াও আরো অনেক পদ যেটা 22 অক্টোবর 2022 সালে হয়ে গেছে। তো এই পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 70 মার্ক। সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, ধৈর্য ধরে সাথেই থাকবেন। প্রথমে 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। সোনালী সোনাযোগ আলী, অতীত এটা হবে অতিযোগ ঈদ, লবণ লোযোগ অন, ইত্যাদি ইতিযোগ আদি, পরীক্ষা পরিযোগ ইক্ষা। 2 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখন। জয় পরাজয়, উঁচু নিচু, উত্তম অধম, ঘরে বাইরে, ভালো মন্দ। 3 নম্বরে ছিল বানানগুলো শুদ্ধ করে লিখুন। বুদ্ধিমতী, জননী, সমীচীন, অসাধারণ, অভিনেত্রী। 4 নম্বর ছিল সংক্ষেপে উত্তর দিন। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? 2টি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণ লিখুন। তো বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টি, 2টি স্বরবর্ণ হচ্ছে সরু সুরা আর 2টি ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক খ। 5 নম্বর ছিল ইংরেজিতে অনুবাদ করুন। সে সাঁতার কাটতে জানে না, তো এটা হবে হি ডাজ নট নো টু সুইম। আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? পাখিটি আকাশে উড়ে, তো এটা হবে দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। 6 নম্বর ছিল শূন্যস্থান পূরণ করুন। দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল, এখানে ইউর মতো উচ্চারণ হয়, এটা এন না বসিয়ে এ বসবে। করিম ইজ এ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে ওয়ার মতো উচ্চারণ হয়, এখানে এন বসবে। হর মতো উচ্চারণ হয়, এন বসবে। ইজ এ ড্যাশ এম এ, এখানে এম এর মতো উচ্চারণ হয়, এখানে এন বসবে, যখন ভয়েলের মতো উচ্চারণ হয়েছে। করিম ইজ এ জুনিয়র টু মি, এখানে জুনিয়র পরে টু বসবে। রফিক ইজ এ গুড ড্যাশ ইংলিশ, এখানে গুড এট মানে দক্ষ বোঝানো হয়েছে, তাই এট বসবে। 7 নম্বর ছিল ইংরেজি শব্দগুলো বাংলা অর্থ লিখুন। টুগেদার মানে একত্রিত, কনফিডেন্সিয়াল মানে গোপনীয়, চিলড্রেন মানে শিশু, টুথ মানে দাঁত, পানিশমেন্ট মানে শাস্তি। 8 নম্বর ছিল বাংলা শব্দগুলোর ইংরেজি অর্থ লিখুন। কবি মানে পোয়েট, বাগান গার্ডেন, পিতামাতা প্যারেন্টস, ভাত রাইস রাজধানী। 9 নম্বর প্রশ্ন ছিল একটি গণিত। একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রি করা হলো, ঘড়িটি আরো 800 টাকা লাভ বেশি বিক্রি করলে 8% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? 8% ক্ষতিতে আমরা জানি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা থেকে 8 টাকা বাদ দিলে 93 টাকা। আবার 8% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যে ক্ষেত্রে লাভ হয়েছে, তাহলে 100 টাকা যোগ করতে হবে 108 টাকা। 100 টাকা থেকে 8 টাকা যোগ করলে 108 টাকা। এখন বেশি লাভ হতো, তাহলে 108 টাকা থেকে 92 টাকা বাদ দিলে 16 টাকা। 16 টাকা বেশি লাভ হয় 100 টাকা ক্রয় মূল্যে, আর 1 টাকা বেশি লাভ হয় 100/16 টাকা ক্রয় মূল্যে। আর 800 টাকা বেশি লাভ হতো 100 ইন্টু 800 ডিভাইডেড বাই 16। ক্যালকুলেশন করলে 580 দিয়ে কাটে, পরে 50 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 5000 টাকা, অর্থাৎ 800 টাকা বেশি লাভ হতো 5000 টাকা ক্রয় মূল্যে। 10 কথা ছিল 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100 আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। এখন যোগ করলে হচ্ছে 199 যোগ করলে 199। 999 এবং 666 এর মধ্যবর্তী সংখ্যার স্থানীয় মান হচ্ছে 8 শতক। তো রোমান সংখ্যা 19 আর 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 এর মান হচ্ছে 0.001। তো 11 ঘতে ছিল একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 100 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, আর 100 ডিগ্রি কোণকে স্থূলকোণ বলে। ওদের ছিল 1 মাইল কত কিলোমিটার, 1 ইঞ্চি সমান কত কিলোমিটার? এখানে দুইটি প্রশ্ন। তো 1 মাইল সমান 1.61 কিলোমিটার, আর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার।
সাধারণ জ্ঞান অংশে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? তিনি 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হচ্ছে গণভবন। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটা 11টি সেক্টরে বিভক্ত করা হয়। হৈমন্তী ছোট গল্পটি কার লেখা? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প। 16 নম্বর ছিল ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারবি রোগ হয়। ছোট মাছে কি ধরনের ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ জাতীয় প্রচুর পরিমাণ থাকে। চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিংডং। বাংলাদেশের বর্তমানে কয়টি বিভাগ রয়েছে? 8টি রয়েছে, আর 2টি প্রস্তাবিত রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী। WHO এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আগুনের পরশমণি চলচ্চিত্রের পরিচালকের নাম কি? এটা হবে হুমায়ুন আহমেদ। কোভিড-19 প্রথম কোন দেশে শনাক্ত হয়? চীন, উহানে।